আর একজন সাহাবী বলে, হুজুর আমরা তো আপনার দিকে নজর করি, এমন একটা জামানা আসবে যে জামানায় আপনাকে দেখতে পারবো না, আখেরি জামানার উম্মতের জন্য আপনি কি ব্যবস্থা রেখে গেলেন? দয়ার নবী বলেন, সাহাবীরা রে, আখেরি জামানার উম্মতদেরকে বলে দিও, তারা যদি দুনিয়াতে হক্কানি আলেমের দিকে নজর করে গো, সেজন্য দয়ার নবীর জীবদ্দশায় দয়ার নবীর দিকে নজর করলো। দলিল, মান নাজারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাজারান নাবিয়্যা, যে ব্যক্তি দুনিয়াতে হক্কানি আলেমের দিকে নজর করবে, সেজন্য দয়ার নবীর জীবদ্দশায় দয়ার নবীর দিকে নজর করবে। আর আমার আরেকজন সাহাবী বলেন, হুজুর আমরা তো আপনার সঙ্গে মুসাফা করি, মুসাফা করলে গুনাহ সমূহ ঝরিয়া যায়, এমন একটা জামানা আসবে আখিরি জামানা, উম্মতেরা তো আপনার সঙ্গে মুসাফা করতে পারলো না, তাদের জন্য আপনি কি ব্যবস্থা রেখে গেলেন? দয়ার নবী বলেন, বুখারী শরীফের হাদিস, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাফাহা আলিমান ফাকাদ সাফাহানি ওয়া মান সাফাহানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়াতে কোনো হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করবে গো, সে যেন দয়ার নবীর জীবদ্দশায় দয়ার নবীর সঙ্গে মুসাফা করবে। আর যেই ব্যক্তি এইভাবে মুসাফা করবে, কানা মাই ফিল জান্নাহ, দয়ার নবী গ্যারান্টি দিচ্ছে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। এক জামানা সোহবতে বা আউলিয়া বেতেরা জিসাতে সালেতাতে দেরিয়া। এই জন্য আল্লাহর ওলিরা বলেন যে একজন হক্কানি আলেমের দিকে নজর করবে, অল্প সময় 1000 বছর নফল ইবাদতের সব তার আমলনামায় উঠে যায়। আরো অনেক আমি সেদিকে যাব না, দয়ার নবীর ভাষণের দিকে যাচ্ছি, আর ভাষণের দিকে আর যাব না, যেহেতু আমাদের বড় মেহমান, বড় মুহাদ্দিস বসাইয়া আমার এই ভাঙ্গা গলা দিয়া আর সামনে যাব না, আর মাত্র 10 মিনিট আলোচনা করব। একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার, কান্না গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার, দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম, আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম, মরণকালে দিবেন গো দেখা হাবিব দুজাহান নবীজি। আল্লাহ আল্লাহ। মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, দয়া করে দেখাইবেন চেহারায় আনো আর নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। দয়ার নবীকে যদি কেউ দুনিয়ায় স্বপ্ন যোগে দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যাবে না ভাইজান? এর অনেক দলিল আছে, আমি দলিলের দিকে যাব না। সেজন্যে আমি একটা আমলের কথা বলে যাব। আপনারা আমাকে ভালোবাসেন, প্রায় আলোচনায় এটা বলি যে দয়ার নবীর সঙ্গে যদি কেউ দিদার লাভ করতে চায়, তাহলে বাস্তব একটা ঘটনা বলবো। আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস হিসাবে বলতেছি। আমার কোনো ফখর নাই, আমার কোনো অহংকার নাই। আমি কায়েসা হুজুর, আমার চাচা শ্বশুর, হুজুরের কাছে একদিন বললাম, হুজুরের সঙ্গে আমি 12 বছর থাকার সুযোগ হয়েছে। কায়েসা হুজুরকে একদিন বললাম, হুজুর দয়ার নবীর সঙ্গে
দিদার লাভ করার কি আমল আছে? হুজুর বলেন আপনি তরিকার মস্ক করেন না? আমি বললাম হুজুর সব দিন করতে পারি না। হুজুর বললেন এশার নামাজের পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এই দরুদ শরীফ পড়বে, একদিন দয়ার নবীর সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আমি আমল করা শুরু করলাম 1 বছর না 2 বছর না 7 বছর পর্যন্ত আলোচনা এইভাবে দরুদ শরীফের আমল করছি, কোনো হিসাব করিয়া করি নাই। এশার নামাজ পড়িয়া ঘুম যাওয়ার আগ পর্যন্ত ওই দরুদ শরীফ চালাইলাম। একদিন দয়ার নবীকে স্বপ্ন যোগে দিদার নসিব হয়ে গেল, অল্প সময় দেখেছি। এরপরে আবার স্টার্ট দিলাম, আবার প্রায় 6-7 বছর পর্যন্ত আমল করেছি। আমল করার পর দয়ার নবী বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দয়ার নবী এইভাবে সালাম করেছেন। আমি বললাম স্বপ্ন যোগে ওয়ালাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। হুজুর হাত বাড়ায় দিলেন, আমি হাত মুসাফা করেছি। এরপরে হুজুরের সঙ্গে হুজুর দাঁড়ানো ছিল, আমিও দাঁড়ানো ছিলাম, কোলাকুলি করেছি। এরপরে নজর করে দেখলাম মাথায় সাদা পাগড়ি, সাদা জুব্বা, এই আস্তিনের ভিতরে একটু নজর করে দেখছি নূরের চকমক চকমক করতেছে। শুধু এতটুকু কথা বলতে পেরেছি, হুজুর এত দেরিতে দেখা দিলে আমি কেমন করে থাকবো? হুজুর শুধু বললেন আরো দেখা হবে। আর আমার 2টা সময় 2টা টাইম মনে আছে, বাকিগুলো আমার মনে নাই, সেজন্য বললাম না। আপনারাও যদি এই আমলটা করতে পারেন, আমি গ্যারান্টি দিলাম, আপনি যদি হারাম না খান, আপনি যদি শিরক না করেন, তাহলে দয়ার নবীর সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আর দয়ার নবীর সঙ্গে যদি দিদার নসিব হয়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই জন্য আরেকটা আমল আছে, যেই আমলটা আমি প্রায় করি। কি সেটা? এশার নামাজের পর ঘুম যাওয়ার আগে ইস্তেগফার করিয়া ঘুমাবেন। কেহ যদি ইস্তেগফার করিয়া ঘুমায়, তাহলে পৃথিবীতে যত গাছ আছে, এই গাছে যত পাতা আছে, এই পাতা পরিমাণও যদি কারো গুনাহ থাকে, সে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয় যদি ইস্তেগফার করিয়া ঘুমায়। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু বাস বললে আপনার শুধু ওই হাদিসে আরো আছে, পৃথিবীতে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, এভাবে কিয়ামত পর্যন্ত যত দিন আছে, ওই দিন বরাবর যদি তারা গুনাহ থাকে, ওই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। ওই হাদিসে আরো আছে, পৃথিবীতে যত তারকা আছে, ওই তারকা পরিমাণ গুনাহ থাকলে সে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওই হাদিসে আরো আছে, মদিনা মুনাওয়ারায় একটা জায়গার নাম আলিজ, আইনালিফ লাম জিম, আলিজ। ওই আলিজ নামক মরুভূমি, আর মরুভূমি, ওই আলিজ নামক জায়গায় যত বালুকণা আছে, ওই বালুকণা পরিমাণও যদি কারো গুনাহ থাকে, সে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয় যদি ইস্তেগফার করিয়া ঘুমায়। আমলটা করবেন, আমি করি সেজন্য আপনাদেরকে বলছি, আপনারা আমলটা করবেন। আমি তো মরে যাব, আপনিও থাকবেন না। আমলটা করে গেলে ভাই হাসরের ময়দানে আপনার সঙ্গে আমার দেখা হয়ে যেতে পারে, যদি আল্লাহ সেই রকম ব্যবস্থা করে দেয়। আর একটা আমল আছে, যে আমলটা লিখতে গেলে ফেরেশতাদের কলম মুখে নিয়া থাকে। এদিক টাকা চিন্তায় পড়ে গেলে কলম মহিলায় না, ফেরেশতারা কলম মহিলাই চোখে লেখো না, নেকলে না, আল্লাহ লেখমু কি, কত লেখমু? কাজে তোমরা লেখিয়া শেষ করতে পারবে না। দুনিয়া যত কম্পিউটার আছে, কোনো কম্পিউটারে এই লেখা শেষ করিয়া লিখতে পারবে না, শেষ করতে পারবে না। তোমরা আমার বান্দা কি বলছে? তাহলে আপনার বান্দা বলছে আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। তুমি এইভাবে লিখে রাখো, এর উজরা, এর পরিশ্রমী, এর যাজা আমি আল্লাহ স্বয়ং দেব। দুনিয়ার কোনো ফেরেশতারা লেখা দিতে পারবে না, আমি নিজে দেব। সেই জন্য এই আমলটাও করবেন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আর একটা আমল আছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। যদি কেউ একবার পরে 1000 দিন পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। আর একটা আমল নেসারাবাদের সদা সর্বদা আমরা করি,
এশার নামাজের পর না, শুধু 5 ওয়াক্ত নামাজের পর যদি আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র মৃত্যু ব্যতীত আর কোনো প্রতিবন্ধক থাকবে না। এই আমলটা জারি আছে সবার মধ্যে, আমরাও করি, আপনারাও করবেন। আরেকটা আমল আছে যেটা ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পরে হাসরের শেষ দিনে যদি কেউ পাঠ করে, তাহলে ওই দিনে যদি কেউ মারা যায় তাহলে শাহাদাতের মর্তবা পাবে। আর শাহাদাতের মর্তবা মানে বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত। ওই দিনেও যদি মারা যায় বিনা হিসাবে জান্নাত, রাত্রে যদি মারা যায় বিনা হিসাবে জান্নাত। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আর আমি বেয়াদবি মনে হয় করে ফেলেছি। বড় আলেমকে বসাইয়া রাইখা আমি যে কথাগুলো বলছি আমাকে আপনারা মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।